জয়মিনহাটের জমিদার বাড়ি ভাঙাচুরা হয় লজ্জায় জমিদার দরজা খুলছিল না। আমিও নাসরবান্দা কম নই। পেছনের গোপন সুড়ঙ্গ দিয়ে ভেতরে প্রবেশ করলাম, যেখানে গাছের শিকড় ছিল কিন্তু গাছ নেই। হঠাৎ একটি ভূতনি বলল, আমি মঞ্জলিকা। আমি বললাম, তো কি হয়েছে? আজকে অনেক গরম, যা গোসল করো। তারপর মঞ্জলিকা ও চম্বলিকা গোসল করছিল আর গান গাচ্ছিল, আমি যে তোমার, শুধু যে তোমার। চলে আসলাম লাল ব্রিজে। এক অবসরপ্রাপ্ত নামধারী চৌধুরী আমাকে বলল, এখানে পিলার ও ব্রিজের মধ্যে সাংসারিক দ্বন্দ্বের কারণে ওরা দূরত্ব বজায় রেখেছে। আমি বললাম, একটা সালিশ করে ওদের মধ্যে মীমাংসা করে দেন। এটা শুনে একজন আমাকে মোবাইলে কথ্য ভাষায় গালিগালাজ করছিল। আমি এর জবাবে অত্যন্ত সাহসিকতার সাথে আমার দুই কানেই তুলা ভরে দিলাম। একটি ছাগল ও তার ছাগলিদারি চুরি হয় মুতে প্রতিশোধ নিচ্ছিল। আমার স্কুল লাইফের টিফিনের চুরি হওয়া সব খাবার এই খাদ্য গুদামেই মজুদ আছে। এটা শুনে আমি ভেতরে প্রবেশ করলাম। পরে শুনি এই দুটো ভবন খাদ্য গুদাম নয়, এদের একটি হলো সীমান্ত সিনেমা হল আর একটি হলো মধুসন্ধ্যা সিনেমা হল। এখানে একটি শিশুবাগ নির্মাণ হচ্ছিল। হঠাৎ আমার কানে খবর আসলো, এখানে খেলাধুলা করে শিশুরা বড় হয়ে কবিরাজ হবে। তাই একদল গোমাতা সবার চোখে ধুলো দিয়ে মুখোশ পাল্টে ভেড়া সেজে টিকিট ছাড়া খেলে দিচ্ছিল। পাম্পে তেল নিতে গেলে ওরা বললো, অভিভাবক ছাড়া তেল দেওয়া হবে না। তাই আমি আমার পলিটিক্যাল অভিভাবককে পাঠিয়ে দিলাম। ওরা আমার নেতাকে তেল দিল, আমার নেতাও খুশি হয়ে তেলের টাকা দিয়ে দিল। ফেরার পথে দেখলাম লেখা ছিল ওভারলোডিং পরিহার করুন। এটা দেখে আমি আমার পেট চাপ দিয়ে বললাম, আজকে আমি মাত্র 1 প্লেট ভাত খাইছি।